তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আমি হাদিসটা বললে ওয়াজটা ভালো করে বুঝবেন। এরপরে কবরের মধ্যে দুইজন জিগাইব, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে, এই দুনিয়ার মধ্যে চইলা নবী সম্পর্কে তুমি কি বলা বলি করতে। ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ইয়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি রে তিনি হলো আল্লাহর রাসূল এবং আল্লাহর বন্ধু। ইমানদার হইলে উত্তর দিয়া দিবে মারহাবা কর না কেন? আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে ইমানদার না বেঈমান? এরপরে ফায়াকালু, দুইজন ফেরেশতা ইমানদাররে বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি যেই জায়গাতে বসছো সেখান থেকে জাহান্নামের দিকে তাকাও। এবার জাহান্নামের দিকে তাকাবে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, জাহান্নামের আগুন দেখাইয়া কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামটারে পরিবর্তন কইরা আমার আল্লাহ সেটারে জান্নাত বানায়া দিবে। তাকে জাহান্নাম দেখাবার মূল কারণ হলো ফেরেশতারা বলবে, আজকে যদি কবরে নবীরে না চিন্তা তাইলে তোমার ঠিকানা হয়তো জাহান্নাম। নবীরে চিনার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ওয়া আম্মাল মুনাফিক, মুনাফিক আসেনি? আরো জোরে। মুনাফিক কাফের চাইতে আরো খারাপ। মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। কাফের তো দেখলে বোঝা যায়, চিনা যায়। মুনাফিক দেখলে ধরার কোনো রাস্তা, আপনার লোকে খাইবো, আপনার লোকে ঘুরবো, সুযোগ পাইলে বরাক বাস দিয়ে দিব। এই মুনাফিক সমাজে বহুত আছে। দেখবেন কিছু কিছু মুনাফিক মাহফিলে 10 টাকা দিব, দিয়ে আবার ভিসুরি ভিসুরি আবার ইন্ধনও দিব। হেমা দেওয়া আছে, আবার হেমা দেওয়া আছে। হ্যাঁ, দিনের বেলা আমি আপনার লোকে আছি, রাত্রেবেলা আমি তো এমনি গেছি। এইরকম মুনাফিকদের কারণে আজকে সুন্নিয়তের 12টা বাজে গেছে। কথা কোন ঠিক না ঠিক? ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি মানুষটা কবরে মানুষটা মুনাফিক হয়, এরপরে তাকে বলা হবে ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, কবরের মধ্যে যেই নবী আছেন তিনি সম্পর্কে তুমি কি বলতা। ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। মুনাফিক কই আমি কিছুই জানি না। দুনিয়াতে যেইভাবে মুনাফিকি করে, কবরের মধ্যে যাইয়া ফেরেশতার লগে মুনাফিকি করবে। ওই ফেরেশতারে সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি, আমি জানি না। নবীর আমি চিনি না, নবীর আমি বুঝি না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপরে সে বলতো কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি নবীরে চিনি না, তবে মানুষ যা কইতো আমি তাই বলতাম। এইভাবে যখন কবরের মধ্যে উত্তর দিবে, ফায়াকালু লাহু, তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআন পড়লা না কেন? ফায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান, এরপরে কবরের ভিতরে একটা হাতুড়ি নামাই দিব। হাতুড়ি, জোরে জোরে কোন কিসের হাতুড়ি? এই হাতুড়িটা হবে লোহার হাতুড়ি। এই হাতুড়ি দিয়া মুনাফিকরে বাইরাইব সাম্পা, সাফার দাঁত ফালাইব। এমন ফিডাইব
ফিডানোর পরে ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। গরু ছাগল যা আছে জীব জানোয়ার সব সিল্লির আওয়াজ শুনবো, গায়রা সাকালাইন। দুইটা জাতি কবর আযাবের আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন শুনবে না কেন, মানুষ শুনবে না কেন? এর কারণ হলো একটাই, আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক এই দুই জাতিকে কবর আযাব শোনার ক্ষমতা দিবে না। এই জন্য কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করছে ইবাদতের জন্য, জিনকে সৃষ্টি করছে ইবাদতের জন্য। গরুর বিচার হবে না, কুত্তার বিচার হবে না, ছাগলের বিচার হবে না, বিচার হবে মানুষ আর জিন জাতির। কথা বলেন ঠিক না? এই কোরআনে বলা হয়েছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট।